ভাই ভাই রে, ও ভাই ভাই রে, ভাই ভাই তোমার ভাই, ও ভাই, ও ভাই, ভাই এখানে ভাগিস না ভাই, ও ভাই। আমি কেমনে চলবো? চারটে বলা আমি কেমনে চলবো ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? এইটা আপনারা কি ভাঙতেছেন? এইটা তো শুধুমাত্র একটা অটো রিক্সা না, এইটা তো কোনো কোনো পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। এটা তো কোনো কোনো পরিবারের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার একমাত্র মাধ্যম। এইটা তো কোনো অসুস্থ রোগীর ঔষধ কেনার টাকা। এইটা তো কোনো সন্তানের পড়ালেখার খরচ। এটা তো শুধুমাত্র একটা অটো রিক্সা না, এইটা একজন বাবার তার পরিবারের সবগুলো লোকের যে দায়িত্ব রয়েছে তার কাঁধে, সেই দায়িত্ব নিভানোর একটা মাধ্যম। আপনারা যে সেটাকে নিমিষেই ভেঙে দিচ্ছেন, আপনাদের হৃদয় কি একবারও কেঁপে ওঠে না? এই যে তার গাড়িটাকে ধরে তারা কি পরিমাণে আকুতি মিনতি করতেছে, আপনাদের হৃদয় কি একটুমাত্র নরম হয় না? হ্যাঁ, আমি বিশ্বাস করছি তারা নিয়ম ভঙ্গ করেছেন, বা যেই রাস্তায় তাদের যাওয়া নিষেধ সেই রাস্তায় তারা গিয়েছেন, তারা রাষ্ট্রের আইন ভঙ্গ করেছেন বা ট্রাফিক আইন তারা ভঙ্গ করেছেন। তবুও শাস্তিটা এভাবে না দিয়ে অন্যভাবে দেওয়া যেত, তাদেরকে জরিমানা করা যেত বা বিকল্প কোনো পদ্ধতি অবলম্বন করা যেত। একজন গরিব মানুষের পেটে ওই সময় লাথি মারা যায় যখন তাকে বিকল্প একটা দিক উপহার দেওয়া যায়। আপনি যখন তার পরিবারের দায়িত্ব নিতে পারবেন, তখন তার অটোরিকশাটা আপনি ভেঙে দেন। কিন্তু আপনি একজন অক্ষম মানুষের, আপনি একজন দরিদ্র মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন ভেঙে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন। সেই মানুষটা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন আপনাদের সামনে। আপনারা সেখানে সবাই ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন, কেউ সামনে যাচ্ছেন না, কেউ এটাকে ফেরানোর কোনো চেষ্টা করতেছেন না। হ্যাঁ, তারা যদি কোনো অন্যায় করে থাকে সেটার ভিন্ন শাস্তি হতে পারে, বা আপনারা তাদেরকে ভিন্ন একটা উপার্জনের মাধ্যম তাদেরকে দিয়ে তারপরে তাদের অটোরিকশাটা ভেঙে ফেলেন। কিন্তু এভাবে আসলে কিভাবে আপনারা করতে পারেন মাথায় ঢোকে না। ভিডিওগুলো দেখার পরে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারাটা খুবই কঠিন, টাফ ব্যাপার। কারণ আমার বাবা, সেও তো একটা উপার্জন করে। আমার বাবার কাঁধে আমাদের 4-5টা মানুষের দায়িত্ব। তো সে যদি উপার্জন করতে না পারে, তার উপার্জনের অবলম্বনটা যদি হঠাৎ করে শেষ হয়ে যায়, তাহলে সে যে কতটা নিরুপায় হয়ে যায় তা এই বাবাগুলোকে দেখলেই বোঝা যায়। কতটা নিরুপায় হয়ে তারা গাড়িগুলো ধরে আকুতি মিনতি করতেছে। এবং তারা যদি কোনো আইন ভঙ্গ করে থাকে, সেটার পিছনে আপনাদেরও ব্যর্থতা রয়েছে। তাই আপনাদের ব্যর্থতাটা আগে দেখেন, তারপরে গরিব মানুষের এই উপার্জনের শেষ অবলম্বন ভেঙে দেন। এর আগেও আমরা দেখেছি বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আপনারা গরিব মানুষের অটোরিকশা ভেঙে দিয়েছেন। তারপরে ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে সেইগুলো আপনারা বিভিন্নভাবে জব্দ করে নিয়েছেন, ভেঙে দিয়েছেন। আসলে সবচেয়ে বেশি বিদ্যুৎ কোন জায়গায় যায়? গরিবদের এই যে উপার্জনের মাধ্যম, সেখানে আপনারা হাত না দিয়ে বড়লোকের এসিতে হাত দেন। বড়লোক যেখানে বিলাসিতা করে, একটা ঘরে দেখা যায় 4টা 5টা 8টা 10টা এসি, আপনারা ওই দিকে হাত দেন, বড়লোকের এসি বন্ধ করে দেন। গরিবের অটোরিকশা আপনাদের কেন বন্ধ করতে হবে? আপনাদেরকে কি এই বৈষম্য দূর করার জন্য সরকারে বসানো হয়েছে? আপনারা তো গরিবদের প্রতি সেই বৈষম্যই দেখাচ্ছেন। আসুন আমরা গরিবদের প্রতি মানবিক হই, তাদের দুঃখ বেদনায় পাশে দাঁড়ানোর চেষ্টা করি।